চাপ দিয়ে দেয়। সূরা বাকারার আলিফ লাম মিমের পরে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই হুদাল লিল মুত্তাকিন যে হেদায়েত কেবলমাত্র মুত্তাকিনদের জন্য। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের জন্য কি হিদায়াত নাযিল করেছেন। কাফেরদের কথা বলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের লক্ষ্য আলোচনা করেছেন। কারণ মুনাফিকদের এজন্য আল মুনাফিক আশাদ্দু মিনাল কাফির। বুঝতে পারছেন? অর্থাৎ মুনাফিক এর চরিত্র এত খারাপ যে কাফের চেয়ে নিকৃষ্ট। কাফের বুঝলেন? কাফের যে আল্লাহকে মানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে, এরা কাফের। এই কাফেরদের চেয়ে বেশি খারাপ হলো মুনাফিক। কারা? মুনাফিক। কখনো যদি সময় হয় তাহলে সূরা বাকারার এই প্রথম 4 আয়াত এটা মাঝখানে 2 আয়াত পরে 8 আয়াত একটু মোতালা করবেন বা একটু পড়বেন, বাংলা অনুবাদ করবেন, তাহলে বুঝতে পারবেন মুনাফিকের চরিত্রটা কেমন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের কথা বলেছেন যে মুনাফিক আমলগত যারা মুনাফিক, আকীদাগত মুনাফিক ইসলাম থেকে একেবারে বের হয়ে যায়। ওই সংশোধন তওবা ছাড়া ও কখনো সংশোধন হতে পারবে না। আর যারা আমলগত মানে আমল চলাফেরা করতে যে কথাবার্তায় আমানতে বা ওয়াদা প্রতিশ্রুতি দিতে বা ঝগড়া করতে যে গালিগালাজ করে এরা হচ্ছে মুনাফিক। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবাউন মান কুননা ফীহি কানা মুনাফিকান খালিসান। যার মধ্যে 4টা বৈশিষ্ট্য থাকতে পারে না, 4টা ওই একেবারে খাঁটি মুনাফিক। খাঁটি মুনাফিক, খালিস মানে খাঁটি। এর এক নম্বর হচ্ছে ইযা হাদাসা কাযিবা, যখন কথা বলে মিথ্যা বলে। এই সমাজে যতগুলো আছে, ওই মৌলবী হোক আর যত হাজি হোক আর কাজী হোক আর কাউসার কত ভাবার পীর শয়তান হোক, যে হোক না কেন, যদি কথা বলার সময় মিথ্যা বলে এটা মুনাফিক, এটা আমল মতো মুনাফিক। ও যদি হাজার হাজার কোটি কোটি মাস দেয়, আমি আবার বলছি ও মুনাফিক। কথা বলার সময় কথার কারণে, তোমার একটা কথার কারণে একজন মানুষের জীবন নষ্ট হচ্ছে। তোমার একটা কথার কারণে একটা মানুষের জীবন উৎপাদন হয়ে যাবে। এই জন্য আমি সর্বদাই মানুষের সাথে কম মিশি। কি কারণে জানেন? এই কথার কারণে। আমি তো ছাত্র জীবনে কোন আপন থাপন কোন ছাত্রের সাথে আমি মিশিনি। আমার ছাত্র জীবনে লাইফে মাত্র দুইটা বন্ধু, মাত্র 200। একজন বন্ধুকে মনে হয় 1 বছর ছিল বন্ধুত্ব, তারপর একটা তো অপকর্মের কারণে তাকে ডিলিট করে দিয়েছে। কিন্তু ভালো রাস্তাটা দেখে দিয়েছিলাম, মানে লজ্জার কথা, এগুলো বলা যায় না। আমার এত এক বন্ধু তাহাজ্জুদ পড়ে, একসাথে তাহাজ্জুদ করি, এত সুন্দর তাকরার করি, একে অপরকে নাম বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, নাম হচ্ছে ইকবাল। আল্লাহর এত একজন বান্ধা, তিনি ঘটনাক্রমে একদিন গরুর সাথে জেনা করেছে। গরুর সাথে যখন জেনা করেছি, সব ছাত্র এসে আমার কাছে আসতেছে, আর আমাকে সকলে গর্বের করতো, আল্লাহ ঋণী করতো। তুমি মনে করো আমাকে তুমি চিনবে না, তোমার ওই চোখ হয়নি। খানসামার কোন মানুষের ওই চোখ নাই যে চোখ দিয়ে তারা আমাকে চিনি। আমাকে দেখেছেন আপনি ব্যবসায়ী, আমাকে দেখছেন আপনি রাগান্বিত, আমাকে দেখতেছেন আপনি কঠোর ভাবে লিখেছেন, কঠোর ব্যক্তি, কিন্তু ভালো চোখে আপনি আমাকে দেখেন, আপনি দেখতে পারেন না। তো সেদিন থেকে আমার ওই বন্ধুকে আরেকটা মাদ্রাসা থেকে বাহাত করে দিচ্ছে, আর রাখবে না। তখন আমি একটা ভালো মাদ্রাসা নষ্ট না হয়, আর একটা ভালো মাদ্রাসায় আমি বলে তাদের সাথে কথা বলে আমি তাকে ওই মাদ্রাসাকে ভর্তি করে দিয়েছি। ওই মাদ্রাসা আমি তো ছাত্র জীবনে গ্রহণযোগ্যতা দেখিয়ে এই শিক্ষক জীবনে এসে, এই দাওয়াতি কাজের জীবনে এসে আমি ব্যর্থতা হয়েছি। তো আল্লাহর কাছে ব্যর্থতা হয়ে যাবে, সফলতা হয়েছি। মাদ্রাসা যে দুটো প্রতিষ্ঠা করে সে ব্যর্থ নাকি? যে যেই মসজিদে যায় বেদাতকে উৎখাত করে, শিরককে উৎখাত করে, সুন্নাতকে প্রতিষ্ঠা করে, তাওহীদকে প্রতিষ্ঠা করে, ওইরকম টাকালোভী মুলবিকে আমার ধারে মিশতে পারে না। তাহলে আপনি মনে করেন আমি ব্যর্থ না, আমি প্রতিষ্ঠিত। তবে অর্থ নাই বলে আমি প্রতিষ্ঠিত দেখাতে পারছি না, আপনাকে পারছি, কিন্তু এখনো যে জায়গাটাই আমি ভয় করি না। কারণ আমি দলিল দিয়ে চলি, আমি তর্ক করি না কারোর সাথে, আমি দলিল দিয়ে তর্ক করি। আপনার গালিগালাজে তর্ক করি না। আপনার ভাষায় তো দেখছেন কত সুন্দর, আপনি গালিগালাজ করতে
অন্তর্ভুক্ত করেন না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইজা হাদাসা কাযিবা, মুনাফিকদের চারটা বৈশিষ্ট্য হচ্ছে খালেস মুনাফিক ওই ব্যক্তি, কথা বললে মিথ্যা বলবে। তাহলে মিথ্যা বলার সুযোগ আছে, বাড়িতে টাকা আছে, আপনার দুশমন আপনার কাছে টাকা দেবেন, ভাই আমাকে 10,000 টাকা দেন, আপনি বলছেন টাকা আমার কাছে নাই, তখন বলেন ঠিক আপনি কি বলেন? মুনাফিক। মুনাফিক হলেন, মিথ্যা বলেছেন আপনি। আপনার সবচাইতে জানে দুশমন যদি এসে বলে তুমি কোন পথে যাচ্ছ, তখন তোমার বলতে হবে আমি এই মাদার পীরে পথে যাচ্ছি, ওরা তোমাকে মাদার পীরের ওই জঙ্গলের মধ্যে ডাক করবে। মিথ্যার কোন কৌশল নেই, মিথ্যা কোন কৌশলে মিথ্যা, কৌশলকে মিথ্যা বলে না, মানে মিথ্যা বলবেন কৌশলে, আর বলবেন যে কৌশল এটা নয়, কৌশল করতে হবে সত্য বিধি, কি সত্য বিধি। ইজা হাদাসা কাযিবা, কথা বলা সব মিথ্যা বলবে মুনাফিকরা। ওই যে ও তুমি দেখা না, যখন তাদের কাছে আমানত দিবি, কিসের আমানত? আমানত বলতে আমরা মনে করি কি টাকার আমানত। আমি যে আপনাকে বক্তব্যটা শোনাচ্ছি এটা আমানত নয়, এত কষ্ট করে বক্তব্য শুনে এটা আমানত নয়। আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আমার যে কষ্ট করে বলে আমি কি করবো? আপনার এই এত কষ্ট করে বক্তব্য শুনেছে বলে একজন কষ্ট করে সত্য হবে। আমি যে কষ্ট করে কথা উত্থাপন করি, এভাবে চেষ্টা করে শোনা ওভার হয়ে যায়, তবে কথা বলি অন্যকে বলছে টাইম দেখে কাটা কাটা পৌঁছে গেছে, সেভেন্টে চলে গেছে, 20 হতে চলে গেছে না, কারোর সঙ্গে তো সরব করবে না। কিন্তু আমি চিন্তা করি আজকের পয়েন্টটা চলে গেলে কালকে হয়তো আমার মনে থাকবে না, হয়তো আমি মারা যাবো আজকে, এই জন্য কষ্ট করবো। তো আমি বলছিলাম যে তুমি না খান, যখন আমানত দেওয়া হবে, কথার আমানত, সবচেয়ে বড় আমানত হচ্ছে কথার আমানত, তারপরে সম্পদের আমানত। এখন আপনি মনে করছেন টাকাটাই মনে আমানত। যুদ্ধের অবস্থা দেখছিলেন কে? একটু হাত তুলে দেখে যুদ্ধের সময় দেখেন কেউ একজন যুদ্ধ দেখে হাত তুলে একটু যুদ্ধ দেখেছেন। যুদ্ধের সময় কোথায় কোথায় ছিলেন আপনারা? যুদ্ধের সময় এখানে ছিলেন না অন্য কোনো জায়গায় ছিলেন? অন্য জায়গায় যে গেলেন, কারোর বাড়িতে ছিলেন, তখন আপনার যুবতী মেয়েটাকে তো ফোনে নিয়ে গেছিলেন, আপনার ওয়াইফকে নিয়ে গেছিলেন, যাবার পরে বলছিলেন ওই বাড়ি হিন্দু বাড়ি, হয়তো আপনার আত্মীয় নয়, আপনার এমনি পরিচিত মানুষ, বলছেন আপনি ভয়ে পাচ্ছেন আপনার নামে অনেক কিছু মতো ধরা হবে, অনেকে মারা হয়েছে ধরেন। তখন আপনি বলতেন যে ভাই এই যে আমার বোন দেখে, আমার যুবতী বোনটাকে তোমার কাছে আমার থেকে আমার নয়, ধরো টাকার সম্পদ হচ্ছে বড় আমার, টাকা হারিয়ে গেলে পাওয়া যায়, ইচ্ছের একটা চলে গেলে পাওয়া যায় না। তোমার ওয়াইফ সুন্দরী ওয়াইফকে তুমি কি মাত্র বিয়ে করেছো, আজকে এখনো ডাউনলোড করতে পারোনি, এমন অবস্থা তোমার নামে চলে এসেছে। তখন বউকে রেখে বাড়িতে একটা অন্য একটা বন্ধুর বাড়িতে বউকে রেখে তুমি চলে আসো, বড় আমার। তোমার বউ যদি তোমার বউর সাথে তোমার বন্ধু অপকর্ম করে, ও আমাকে খেয়াল করবে। আমানত বুঝেন, এই মুমিনেরা আল্লাহর কাছে আমানত পেয়েছে কোরআন এবং হাদিসের সত্য কথা, সত্য গোপন দেখে যারা আমানতের অপেক্ষা করে, তারা কি মৌলবী হতে পারে? ওরা মৌলবী নয়, সন্ত্রাসী। শুধু নাম চাই, শুধু মৌলবী নয়, সন্ত্রাসী। ওরাও সন্ত্রাস, ওরা হচ্ছে ইসলামের সন্ত্রাস, হাদিসের কোরআনের সন্ত্রাস। কি বুঝেন আপনি? কোরআন কিভাবে যাবেন আপনি আমাকে? আমি কোনদিন আল্লাহর কসম করে বলছি, ব্যক্তি স্বার্থে কোনদিন কোনো ব্যক্তির আমি জীবন সেটা করিনি। তো আমরা আপনি যে একে মসজিদে এসে ওনার সাথে কথা বলতে যায়, কোন একটা হুজুরের দূরে করে বলছি বলছি ওই হুজুর খারাপ, ওই হুজুর খারাপ, ওই হুজুর খারাপ, ওই বলছি। শুনেন, আমাকে সব খান সময় যত হুজুরের যত সমস্যা সবাই এসে আমাকে বলে, একজন বলে আমাকে, তবু আমি মুশকিলই না। আমি বলি দেখেন এটা আমার ব্যক্তিগত পারিবারিক সমস্যা, এই তোমার পারিবারিক যে সমস্যা তুমি আমি করি না, তুমি হয়ে যাবা। মুনাফিক বলে দিও, মিথ্যা বলেছো তুমি, মুনাফিকের বাচ্চা মুনাফিক। তুমি তো আলেমদের বদ্ধ থেকে মুক্ত থাকতে চাও, যে কখনো মিথ্যা বলবে না। আমি এখন যে কথা শুনলাম একটু আগে, আমি খোলাখুলি কথা বলি। আমি নাকি ধারা মসজিদের হুজুর মাওলানা আব্দুল বাসেদ সাহেব হাফিজুল্লাহ, ওনার বিরুদ্ধে নাকি আমি কথা বলছি, ওনাকে মানুষ চাকরি থেকে বের করে দিচ্ছি, এই কথা বলছি কত নয়। তবে মিথ্যা কথা কেন বলবেন তার বাড়িতে? তিনি বাজারে কেন এটা করে আমাকে অপমান করলেন? বেকার অন্ধ ভক্তহীন না, তোমার সবচেয়ে বড় বড় হুজুর আমার একটা বাক্য নিয়ে চিন্তা করে। দেখছো হয়তো গ্রামে পড়ে আছি যে বাক্যগুলো ওজন আছে, মানে মানে কোনো ইচ্ছা খেলে কথা বলি না। আমি বললাম যে
এখানে একটা ছেলেকে দেখছিলাম একজন নারীর নিচে হাত করে নামাজ পড়ছে। এই ছেলেটা একদিন যদি আসে আপনার পরিবারে নামাজ হানাফি মাদ্রাসা পড়ে, তো ছেলেটা আসে কেউ করবে না, বলবে আব্বু তোমার নামাজ হয় না, মা তোমার নামাজ হয় না, বোন তোমার নামাজ হয় না, ভাইয়া তোমার নামাজ বলবেন। তো ছেলে কি করবে? আমরা আহলে হাদিস মাদ্রাসা পড়াবো। এই কথা বলতে যে সুফিয়া ছেলের কথা বলছি, তাই না? সুফিয়া ছেলেটা জাহাঙ্গা পাড়াতে সবচাইতে মেধাবী, কারণ মেধাবী না, সবচাইতে মেধাবী ছেলে। সেই ছেলেটা আমি যতদিন ওকে পড়াই পড়াটা 20টা জিজ্ঞাসা করেছি, ও বাড়ি আসলে দৌড়ি আমার মাদ্রাসায় দৌড়ি আসে, অথচ আমার স্টুডেন্ট না। আমি মনে করি আমার স্টুডেন্ট আমার মতো মূল্যায়ন করে, যেটা আমার করেছে। ওই ছেলেটা এখনো দেখা গেলে সেকেন্ড ইয়ার পড়ে, ছেলেটা অনেক চেষ্টা করেছিলাম। তো ওই ছেলেটা ওই